হাত ধরলো, ধইরা এই আপনার এখানে আমার উরুর মধ্যে, রানের মধ্যে কতগুলো দাগ এখনো আছে, একেবারে কালো জখম হয়ে আছে। তারা অনেকক্ষণ মারলো। তারপর আমার পকেটে টাকা পয়সা ছিল, সেগুলো নিয়ে গেছে। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। ওয়াজ করতেছি, আমি ওয়াজ করতেছি, এখন তারা উপরে হাসতেছে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম মুফতি মাওলানা আব্দুর রহমান আল কাদেরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2003 সালেই আল্লামা শায়েখ আবু সুফিয়ান আল কাদেরী হুজুরের মাধ্যমে 2003 সালেই আমাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে আশ্রয় নেওয়ার তৌফিক দিয়েছেন। এরপর থেকে আমি সুন্নি অঙ্গনে থেকে পড়াশোনা করে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া থেকে আমি ফারেগ হয়ে কামিল ফিকহ এবং আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পড়াশোনা শেষ করি। এরপর আস্তে আস্তে আমি সুন্নি ময়দানে, সুন্নিয়তের প্রাঙ্গণে আমি ইনশাআল্লাহ আমি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাহফিল, ওয়াজ, নসিহত, তকরির, কোরআন এবং হাদিসের আলোচনা আমি করে যাচ্ছি। তো করতে গিয়ে আমার বিভিন্ন সময় বিভিন্ন ব্যাঘাত ঘটেছে, বিভিন্ন সময়ে আমি লাঞ্ছনার শিকার হয়েছি। যেমন আমি সর্বপ্রথম একটা মাহফিল করেছিলাম আমাদের চাঁদপুর হাজীগঞ্জ থানা। হাজীগঞ্জ থানায় মাহফিল করতে গিয়ে যখন মাহফিল করতেছি এমন সময় দয়াল নবীজির নুরানিয়াত এবং বাশারিয়াত নিয়ে যখন আলোচনা করতেছিলাম, তখন একজন দেখলাম পাঁচকল্লি চরমনাইয়ের মুরিদ হবে। তো সে আগে একটা ম্যাজিক দেখাইছে আমাকে। ম্যাজিকটা হচ্ছে, আমি যখন ওয়াজ করতেছি, জিকির করতেছি, লোকটা দেখলাম বাঁশের আগায় উঠে গেছে। বাঁশের আগায় উঠে গেছে, আমি আল্লাহ 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 জিকির করতেছি, সেও জিকির করতে করতে কোথায়? বাঁশের আগায়। তো আমি তার বাঁশের আগায়, বাঁশের মাথায় উঠে দেখে আমি বললাম যে যারা জিকির করতে করতে বাঁশের আগায় উঠে, তারা কি আর কিছু দেখে না? তারা কি মান্দার গাছ দেখে না? খেজুর গাছ দেখে না? তারা বাঁশের আগায় কেন উঠে? মান্দার গাছের সাথে একটু যায় মোলাকাত করতে পারে না? খেজুর গাছের সাথে মোলাকাত করতে পারে না? তাদের এশকু যা আছে সব কিন্তু বাঁশের আগায়। বিদ্যুতের খাম্বার আগায় উঠে না কেন? মান্দার গাছে উঠে না কেন? খেজুর গাছের আগায় উঠে না কেন? এভাবে যখন, কারণ এটা একটা জিকিরের সাথে তামাশা, এহানাত হচ্ছে। তো এই কথা বলার পর দেখলাম লোকটা তাড়াতাড়ি করে বাঁশের আগা থেকে নেমে গেল। নেমে আমার মাইকটা এভাবে ধরলো, ধইরা বলতেছে, হেই কিসের ওয়াজ এখানে? কিসের ওয়াজ করতেছস? তুই কি জানস? আমি তোর থেকে বেশি জানি। এটা বলে আমার মাইকটা একেবারে ধরে ফেলে দিয়েছে। তারপরে আমার ব্যাগ ছিল, ব্যাগে কিছু কিতাব ছিল, কিতাবগুলো ফেলে দিয়েছে। তখন একটা ছত্রভঙ্গ হয়ে গেছে, তখন আর মাহফিলটা হয় নাই, চলে আসছি। তো এইভাবে আমি যখন আবার ব্রাহ্মণবাড়িয়ায় কসবা একটা জায়গা আছে, একটা জায়গার নাম আছে 3 লাখ পীর, একটা পীরও কিন্তু সেখানে নাই, জায়গার নাম 3 লাখ পীর। আমি যখন ওয়াজ করে আসতেছি 3 লাখ পীরের মধ্যে আসলাম, একটা ছোট্ট গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো সেখানে কিছু, সম্ভবত তারা ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র, ব্রাহ্মণবাড়িয়ার একটা বড় কওমি মাদ্রাসা আছে, তারা কিছু লাঠি নিয়ে, তারা কিছু এটাকে কি বলে, ওই যে স্টাম্প নিয়ে তারা দাঁড়িয়েছিল। আমার গাড়িটা যাওয়ার সাথে সাথে তারা একটা এই নারিকেলের এই ডাব বলি আমরা, এটা এই ডাবের একটা মারলো। আমার গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে যাওয়ার পরে তো আমি যখন দেখার জন্য মানে বের হয়েছি যে আপনারা কারা, এটা বলার সাথে সাথে বলে, আমরা তোর আব্বা। বলতেছে আমরা তোর আব্বা। তো আমি বললাম ডাকাত না, মানে দাঁড়িওয়ালা ডাকাত আর কি, মানে আমাদের মুখালেফ। তো বলতেছে মানে সুন্নি বিরোধী, সুন্নি বিরোধী বলতেছে। তো বলতেছে যে এখানে বেদাত শিরিক প্রচার করতে আসছস। তো এভাবে বলতেছে। তো আমাকে যখন বললো যে আমরা তোর আব্বা, তো আমি বললাম আমার আব্বা আবার কবর থেকে কখন উঠলো? আমার আব্বা তো আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করছে।
আপনারা কোন আব্বা? তো এইভাবে তাদের সাথে কথাবার্তা বললাম, বলার পরে দুইজনে আমার হাত ধরলো, ধইরা এই আপনার এখানে আমার উরুর মধ্যে, রানের মধ্যে কতগুলো দাগ এখনো আছে, একেবারে কালো জখম হয়ে আছে। তারা অনেকক্ষণ মারলো, তারপর আমার পকেটে টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে। তো এভাবে অনেক নির্যাতনের শিকার হয়েছি। তারপরে আমাদের খুলনাতে একটা মাহফিলে গিয়েছিলাম। খুলনাতে মাহফিলে যাওয়ার পর তারা আমার গাড়ির এই চাকা খুলে ডাইরেক্ট চাকায় নিয়ে গেছে। আমি নিয়ে গেছিলাম, গাড়ির চাকা খুলে নিয়ে চাকা খুলে তারা নিয়ে গেছে, এমন একটা অবস্থা হয়েছে। পরে কি করব, আর মাহফিল কমিটি অনেক কষ্ট করে এই দোকান থেকে চাকার ব্যবস্থা করে নতুন তারপরে আমাকে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন। এভাবে আরেকটা আপনার মনে পড়ছে, আমি যখন এই ঢাকা সাভারে একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানে আমাদের ওয়ালিউল্লাহ আশিকি হুজুর ছিলেন, আমি ছিলাম তিনি প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি হিসেবে গিয়েছি। তকরির করে আমি যখন নামলাম, নামার পর একটা মুরব্বী, তেমন মুরব্বী না, মানে মোটামুটি বয়সের, তিনি আসলেন। তিনি এসে প্রথমে আমার হাতের মধ্যে চুমা দিলেন, হাতের মধ্যে চুমা দিলেন, হাতে চুমো দিয়ে আমাকে এভাবে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তিনি ঢাকার ভাষায় এই কিছু গালাগালি করছে, ঢাকার ভাষায় আর কি, যে তুই কি বলছস এগুলা। প্রথমে হাতে চুমা দিচ্ছে, তো কথা আপনার মহানাগা কোলাকুলি করলো, করার পরে বলতে ভুলে গিয়েছি, আমাকে সে একটা দোকানে নিছে, বলে যে চলেন চা খাই। আপনারা তাহলে লাথি দিয়ে চুমা দিছে আর কি। তো আমাকে নিয়ে গেছে আপনার চা দোকানে চা খাওয়ার জন্য। চা খাওয়ার পরে বলতেছে এগুলা কি কি বলছো, মানে ঢাকার ভাষা, আমি তো আর পুরো পারি না, এগুলা কি বলছো তুমি? তা বললাম কি কোনো সন্দেহ আছে আমার কথার মধ্যে, কোনো ভুল আছে? বলে তুমি তো এগুলা বেদাত ছড়াইছো, বেদাতের এই বীজ বপন করছো, এইভাবে অনেক কথাবার্তা বললো। পরে খবর নিয়ে দেখলাম সে যাত্রাবাড়ি একটা কওমি মাদ্রাসার টিচার, লাল দাঁড়ি ছিল। যা হোক, এভাবে আর কত বলবো, এভাবে প্রায় 15-20টা মাহফিলে আসা যাওয়ায় বাধাগ্রস্ত হয়েছি। আমাদের মুখালেব ভাইরা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি আমি কওমি অঙ্গনে এখনও থাকতাম, আমি দুনিয়ায় আমার কোনো কিছুর অভাব থাকতো না। দুনিয়াতে আমার কোনো কিছুর বাড়ি গাড়ি বিল্ডিং ব্যাংক ব্যালেন্স কিছুর অভাব থাকতো না, কারণ আমার চতুর্দিকে সবাই কিন্তু কওমিপন্থী চরমনায়। আপনাদের ওই লাইনে একটু মাহফিল বেশি, জনগণ বেশি, আবার হাদিয়াও বেশি। হ্যাঁ, হাদিয়া বেশি, তো এগুলা তো সৌদি ডলার আসে, দিনার আসে। আব্দুল ওয়াহাব নজদি পন্থী যারা, এদের জন্য বিদেশ থেকে সুন্নি লাইনে যে হাদিয়া পান, যে অর্থকরী পান, যে দাওয়াত পান, তাতে আলহামদুলিল্লাহ মোটামুটি চলেন। এই ডাল ভাতে চলে আর কি, কোনো রকম আল্লাহ চালাচ্ছে আলহামদুলিল্লাহ। মূলত আমি সুন্নিয়তে আসা, কিন্তু আমার মাকসাদ কিন্তু টাকা না, মাকসাদ হচ্ছে আল্লাহ রসুল। তো সেটা নিয়ে পড়ে আছি, আল্লাহ রসুল যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ রাস্তায় থাকার তৌফিক দান করে, এটাই দোয়া চাই আপনাদের কাছ থেকে আর কি। কোনো সময় ডাকাতের কবলে পড়ছেন? হ্যাঁ, ডাকাতের কবলে অসংখ্যবার পড়েছি। একটা ঘটনা বলি, মজার ঘটনা, আমাদের দর্শক যারা আছে তারা হয়তো শুনলে হাসবে। আমি আপনার কুমিল্লাতে একটা মাহফিলে গিয়েছি। মাহফিলে যাওয়ার পরে পৌষ মাসের শীত, আমাকে প্রথমে গাড়ির সামনে একটা গাছের টুকরা মারল। আমার ড্রাইভার গাড়িটা থামাই ফেললেন। থামানোর পর তো আমি ড্রাইভারকে বললাম, মাথার উপরে যে লাইট আছে এটা জ্বালাই দাও, হয়তো হুজুর দেখলে ছেড়ে দিবে। তো তখন ড্রাইভার গাড়ির লাইটটা জ্বালাই দিল, আমি টুপি মাথায় দিয়ে সুন্দর করে বসে আছি। তারা আসলো, আসার পর আমাকে বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম, আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি আপনার সাথে মুসাফা করার জন্য, একটু দরজাটা খোলেন, আমাকে বলতেছে। তখন আমি দরজাটা খুলে দিলাম। তারা আমার মুসাফা করতে গিয়ে হাত ধরে এভাবে টেনে আমাকে গাড়ি থেকে নামাই ফেললো। নামানোর পর আমাকে তারা বলতেছে, কি আছে বাহির করো। তো কি আছে বাহির করো, সব বাহির করে দিলাম। দেওয়ার পর আমাকে বলে,
তোর জামা খোল, জামার ভিতরে কি আছে দেখি। তো জামা খুলে মনে হয় আরও 20-50 টাকা 100 টাকা পাইছে, এগুলা নিয়ে গেছে। পাশে একটা পুকুর ছিল। বলে যে এখন কোত্থেকে আসছস? আমি বলছি মাহফিল থেকে আসছি। বলে যে পানিতে নেমে ওয়াজ কর, তারপর তোকে ছেড়ে দিব। তো আমি মনে মনে বলি, হায় রে ডাকাত, ডাকাতি করলেও তোমাদের ওয়াজ শুনতে ইচ্ছা হয়েছে। তখন আমি পানিতে নেমে পরহক সম্পর্কে কতক্ষণ ওয়াজ করলাম। এ ভাইরা, পরের হক মারবানা, হকুল ইবাদ হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। ওয়াজ করতেছি, আমি ওয়াজ করতেছি, এখন তারা উপরে হাসতেছে। এখন আমি যখন উঠছি, বলে যে আপনি কি এখন একটু তারা নর্মাল হয়েছে? বলতেছে আপনি আমাদের জন্য ওয়াজ করছেন? ভাই এখন আমি ওয়াজ এখন উপস্থিত যা আসছে মাথায় তাই করছি। পরে আমাকে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। নেওয়ার পর আমাকে 500 টাকা দিছে, দিয়ে বলতেছে ওই সামনে গ্যাস পাম্প আছে, গ্যাস ঢুকে বাড়িতে চলে যা। মানে ভদ্র ডাকাত আমাকে বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য হলেও 500 টাকা দিছে গ্যাস ঢুকানোর জন্য। এই হচ্ছে অবস্থা আর কি। তো আমরা চলাফেরা একটু সতর্কতা অবলম্বন করব। আমাদের সুন্নি আলেম যারা আছেন তারা যেন চলাফেরায় সতর্কতা অবলম্বন করেন, একাধিক সফর সঙ্গী রাখেন এবং মাহফিল কমিটির সাথে যোগাযোগ করে নিরাপদ সড়কে যেন তারা মাহফিলে যান, সেই অনুরোধ করব। কারণ এক একজন সুন্নিয়তের এক একজন আলেম এক একটি পিলার।